হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো বাজাজ ফ্রিডম 2025 এডিশন, একদম নিউ লঞ্চ। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমে আসি ফ্রন্ট হেডলাইট। তো ফ্রন্টের হেডলাইটের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো, রাউন্ড শেপের একটা ডিফারেন্ট লুক কিন্তু এখানে নিয়ে এসেছে বাজাজ ফ্রিডম, যেটা অন্যান্য গাড়ির থেকে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। এবং ফ্রন্টে কিন্তু তোমরা এলইডি লাইট পেয়ে যাবে। ফ্রন্ট হুইলে তোমরা পেয়ে যাবে 90/80 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার। এবং ফ্রন্টে যে ব্রেকটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু ডিস্ক ব্রেক, বাট এটা কিন্তু কোনোরকম কোনো এবিএস না, নর্মাল ডিস্ক ব্রেক। এবং এই ডিস্ক ব্রেকের সাইজ হলো 240 mm। ফ্রন্ট এবং রেয়ার হুইলে যে অ্যালয়টা ইউজ করা হয়েছে সেই অ্যালয়ের ডিজাইনটাও কিন্তু অত্যন্ত সুন্দর। ফ্রন্ট হুইলের উপরে যে মাডগার্ডটা ইউজ করা হয়েছে বডি কালারের সাথে ম্যাচিং করে হোয়াইট এবং গ্রে কালার কম্বিনেশনে, এবং মাডগার্ডটার ডিজাইন এবং শেপটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই গাড়ির সাথে কিন্তু অ্যাট্রাকটিভ লাগছে। ফ্রন্টে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে ব্ল্যাক কালারের উপরে ক্রোম ফিনিশে ফ্রিডমের কিন্তু একটা তোমরা লোগো পেয়ে যাবে। এবং সাসপেনশনটি হলো টেলিস্কোপিক ফক সাসপেনশন। তো গাড়িটার সাথে কিন্তু সাসপেনশনটারও দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছে, এবং সাসপেনশনের জন্য কিন্তু গাড়িটার ওভারঅল লুকটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এরপর আসি হ্যান্ডেলবার। তো হ্যান্ডেলবারের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো, নর্মালি কিন্তু পাইপ হ্যান্ডেল ইউজ করা হয়েছে, এবং হ্যান্ডেলের সাইড দিয়েও কিন্তু মিডিল বরাবর একটা কিন্তু রড দেওয়া আছে, যেটা কিন্তু অন্য গাড়ির হ্যান্ডেলের তুলনায় সম্পূর্ণ ডিফারেন্স। রাইট সাইড হ্যান্ডেলবারে তোমরা পেয়ে যাবে ইঞ্জিন অফ অন সুইচ, এবং ওটাই কিন্তু কিল সুইচ। এবং একইভাবে লেফট সাইডে তোমরা একদম নিচে পেয়ে যাবে হচ্ছে হর্ন সুইচ, মিডিলে হচ্ছে ইন্ডিকেটার সুইচ, এবং তার ঠিক উপরে হচ্ছে তোমার কলিং অ্যালার্ট বা মেসেজ অ্যালার্ট। এবং তার ঠিক উপরে ব্লু কালার বাটনটা কিন্তু তোমরা দুটোভাবে ইউজ করতে পারবে, একটা সিএনজিতে চালাতে পারবে এবং আরেকটা কিন্তু পেট্রোলে চালাতে পারবে। এবং তার ঠিক উপরে একদম মাথায় কিন্তু তোমরা পেয়ে যাবে আপার ডিপার এবং পাসিং সুইচ। এরপর আসি ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন বা শেপ দেখে বুঝতে পারছো সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট একটা লুক, গ্রে ব্ল্যাক এবং হোয়াইট কালার কম্বিনেশনে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু ম্যাচিং করেছে। এবং ফুয়েল ট্যাঙ্কের উপরে তোমরা কিন্তু বাজাজের ক্রোম ব্র্যান্ডিং পেয়ে যাবে, এবং তার নিচে কিন্তু ফ্রিডম লেখা থাকবে। তো বাজাজ ফ্রিডমের টোটালি কম্বিনেশন যে লোগোটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে রাইট সাইড এবং লেফট সাইড দুই দিকেই। এবং ফুয়েল ট্যাঙ্কটি হলো যে পেট্রোল, সেটা হলো কিন্তু 2 লিটার, এবং বাদবাকিটা কিন্তু তোমরা সিএনজিতে চালাতে পারবে। এরপর আমি তোমাদেরকে সিটটা ওপেন করে দেখাবো। তো সিটটা দেখে বুঝতে পারছো অনেকটা বড় কিন্তু সুইচ, এবং সিটের নিচে এটা কিন্তু টোটালি সিএনজির কিন্তু ট্যাঙ্ক, এবং তার পিছনে কিন্তু ব্যাটারি আছে। তো সিএনজি তোমরা এখানে কিন্তু ভরতে পারবে। ট্যাঙ্কের ফ্রন্ট সাইড থেকে কিন্তু তোমরা পেট্রোল ভরতে পারবে, রাইট সাইডে দেখে নাও। এবং তার ঠিক লেফট সাইডে কিন্তু একটা যে নজেলটা আছে সেখান থেকে কিন্তু তোমরা সিএনজি ফুয়েল আপ করতে পারবে। তো তোমাদের এই সিস্টেমটা কেমন লেগেছে বাজাজ ফ্রিডমের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর রেয়ার পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটা হলো মনোশক অ্যাবজর্বার সাসপেনশন। তো সাসপেনশনের লুক বা শেপ থেকে বুঝতেই পারছো সাসপেনশনটা কিন্তু অনেকটাই শক্তিশালী এবং অনেকটাই অ্যাডজাস্টেবল, যার ফলে কিন্তু রাইডার এবং পিলিয়ন খুবই সুন্দর এবং কমফোর্টেবল একটা রাইড কিন্তু উপভোগ করতে পারো। এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 120/70 সেকশনের 16 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার। এবং রেয়ারে যে ব্রেকটা ইউজ করেছে সেটা কিন্তু ড্রাম ভেরিয়েন্ট, এবং ব্রেকের সাইজ হলো 130 mm। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 125 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 9.3 bhp 8000 rpm, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 9.7 নিউটন মিটার 6000 rpm। টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 90 থেকে 93 কিমি অ্যাভারেজ পার আওয়ার, এবং ওনাস রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 80 থেকে 88 কিমি অ্যাভারেজ পার লিটার। 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সাথে তোমরা গাড়িটা পেয়ে যাবে, যার গিয়ার শিফটিং প্যাটার্ন হলো 1 ডাউন 4 আপ, এবং গাড়িটার ক্লাচ সিস্টেম হলো ওয়েট মাল্টিপল। গাড়িটির রাইডিং রেঞ্জ হলো 330 কিমি, এবং কুলিং সিস্টেম হলো এয়ার কুলড, এবং গাড়িটার স্ট্রোক হলো 54.4 mm। গাড়িটা তোমরা দুইভাবেই কিন্তু ইউজ করতে পারবে, সিএনজি ভরেও তোমরা কিন্তু গাড়িটা চালাতে পারবে, এবং পেট্রোল ভরেও কিন্তু চালাতে পারবে। তো ইন্ডিয়াস মোস্ট ওয়ান এই একটাই গাড়ি যেটা কিন্তু তোমরা দুইভাবে ইউজ করতে পারবে, যেটা বাজাজ ফ্রিডম কিন্তু করে দেখিয়েছে। তো চলো দেখে নেওয়া যাক গাড়িটার অল ওভার ডেসক্রিপশন। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 149 কেজি, সিট হাইট হলো 825 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 2 লিটার, এবং হুইল বেস হলো 1340 mm। বাজাজ ফ্রিডম এই মডেলটা তোমরা 3টে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে, এবং একটা নর্মাল একদম যেটা বেস মডেল সেটা কিন্তু ড্রাম ভ্যারিয়েন্ট, এবং তার থেকে যেটা উপরের মডেল মিডিল ভ্যারিয়েন্ট সেটাও কিন্তু ড্রাম প্লাস এলইডি ভ্যারিয়েন্ট। এবং আমি যে মডেলটা নিয়ে ভিডিওটা করছি এটা কিন্তু ডিক্স উইথ এলইডি, মানে সব থেকে টপ মডেল। বাজাজ ফ্রিডম এই মডেলটা তোমরা কিন্তু 7টা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আমি যে কালারটা নিয়ে ভিডিওটা করছি এটা কিন্তু পিউটার গ্রে, এবং তোমরা যে কালারগুলো পেয়ে যাবে সেটা হলো ক্যারিবিয়ান ব্লু, ইবোনি ব্ল্যাক, পিউটার ইয়েলো, পিউটার গ্রে, রেসিং রেড, ইবোনি ব্ল্যাক এবং সাইবার হোয়াইট। তো তোমাদের কোন কালারটা সব থেকে বেস্ট লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।